মেহেদি ২৭শে রোজায় কিন্তু আমাদের সকলের জন্য থাকছে। এবার সাকিব খানের জন্য কি না করেছেন অপু বিশ্বাস তা স্বীকার করলেন নিজেই। ঠিক আছে, বিতর্ক যদি হইতো তাহলে প্রচুর বিতর্ক লিস্ট ছিল, সাকসেসফুলি কেউই দাঁড়াতে পারেনি। বিতর্ক আসলে বিতর্কই, নেগেটিভিটি নেগেটিভিটি, এটা কখনো পজিটিভ। বর্তমানে সিনেমার সংকট বেড়েছে, কাজ কমেছে, ভালো সিনেমা আমরা দেখছি ছিল যে প্রতি মাসে নাই, ঈদ কেন্দ্রিক মানুষের কাজ সংখ্যা কমছে। সম্ভব কি এই গ্যাপটা তোমার তখনই পূরণ হবে, সৃষ্টি হয়ে গেছে ইন্ডাস্ট্রিতে, এই গ্যাপটা তোমার তখনই পূরণ হবে। প্রত্যেকটা মানুষের ডেডিকেশন লেভেলটা বাড়াতে হবে, ওই যে ইম্পর্টেন্টটা তারা কোথায় দিচ্ছে এই বিষয়টা প্রত্যেকটা আর্টিস্টের মধ্যে চিন্তা করতে হবে। তাহলে এই বড় গ্যাপটা, এই শূন্যতা পূরণ হওয়া সম্ভব। কারণ শূন্যস্থান কখনোই শূন্য থাকে না, ওখানে পূরণ হয়ে যায়, কিন্তু সেই পূরণ হওয়াটার মধ্যে আসলে ভালো আর মন্দটা আসলে ওয়ার্ডটা থেকে যায়। তো পূরণ হচ্ছে, কিন্তু কতটুকু ভালো হচ্ছে ইন্ডাস্ট্রির জন্য। তো আমি আসলে নিজেও দেখি যে মাসকে মাস যাচ্ছে, যখন পেপারে দেখি যে অমুক সিনেমা হল ভেঙে শপিং মল হয়েছে, অমুক সিনেমা হল ভেঙে এটা হয়ে যাচ্ছে ওটা হয়ে যাচ্ছে, তখন খুব কষ্ট লাগে। কারণ এই সিনেমা হলগুলো তো দেখেছি, সিনেমা রিলিজ হয়েছে, ঘুরে এসেছি, কষ্ট লাগে আসলে। আর এখানে আসলে আমি একা তো বলার কেউ নই, বা একা বললেই তো চেঞ্জ হয়ে যাবে তা নয়, এটা সকলের সহযোগিতা দরকার। আমরা শেষের দিকে চলে এসেছি। আমার আর একটা প্রশ্ন আছে, থাকি না না বাবাকে বলতে পারি না, এই শো এর মাধ্যমে আজকে এমন কেউ আছে যাকে সরি বলতে চাও, বলা হয়নি? সরি তো সবসময় আমি মাকেই বলতে চাই, কারণ আমার মার কাছে তো আমার সবকিছু আদান প্রদান ছিল, দুঃখ রাই। ছেলের পরপর যেটা ঠান্ডা হয়ে গেছে, ওই সময় অনেক কিছু বলেছি, সে ওই ফ্যামিলির মানুষকে সরি বলতে চাই। আর বেলা শেষে আমার ফ্যান ফলোয়াররা কখনো, বা আমার হেটার, বললাম না যে রাগ জিটটা কাজ করেছিল, যেটা ঠান্ডা হয়ে গেছে, ওই সময়